আজকে আমাকে শেষ এক্সাম, আজকে এক্সামটা সবাই মিললাম রেস্টুরেন্টে থেকে একটু মজা মজা করতে লেট হয়ে গেছে। পরে সজীবে ও আমার ফ্রেন্ড ওকে কি তুই যদি একলা যাবি কিভাবে তোকে বাসা আমাকে বাসা একসাথেই যাওয়া যায়, তোর আমি নামাই দিব নে। পরে আমরা গাড়ি পাই না দেখে গাড়িটা আসতেছি। পরে একটা লোক বলে তোমরা এখানে দাঁড়াও, পরে ও দাঁড়াইছে তোমরা কই যাইতেছো। পরে আমরা সব কিছু ভাইঙ্গে কইছি। পরে ওর কথাটা শুনে কেড়ে দিচ্ছে তারপর দেওয়া রাস্তায় আমার টাইম দিয়ে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে। কতগুলো লোক দেখছিল তাও কিছু বলে না। আমাদের কিসের সমাজ, এটা কিসের সমাজ বলে। দুইটা মহিলা দেখছে আমার নিতে, ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে, আমার মারছে, তাও দেখছে, তাও কিছু করলো না। মহিলা দুইটা কিসের মহিলা হইল? কমপক্ষে 10 জন হইব। আমার ফোন দিয়ে টাকা বাজাতে 10,000 টাকা। আর আমি বললাম যে আমার বাবা নাই, আমি কইতে এত টাকা আনবো। বলে কি তাহলে তোর ফোন দিয়ে। আমি পরে ফোন দিয়া কই কেমন চাই দে। বলে দাঁড়া ওরা চাললো না, এত খারাপ কোর্স করতেছে, তাও লোক দেখছে, অনেক অফিস ছিল, অফিসের লোকগুলা দেখছে, তাও কিছু বললো না। আমার টাইম দিয়ে দিছে, তাও কিছু কই না। একটা মহিলা আমার সামনে দাঁড়িয়েছে, ওই মহিলাটা কিছু কইল না। এটা কি যে সমাজ, আমার বাঁচতে দিল না আমাদের সমাজ, এটা কি যে সমাজ বলে। যেই বাগানটা আপনাকে নিচে আপনি চিনেন? আমি চিনব। এটা কোন বাগান বলেন তো? আমি জায়গাটার নাম চাই না, কিন্তু আমি এমনি গেলেছি বাগানটায়। ওইখানে একটা অফিস আসছিল, ওই অফিসের মানুষগুলো দেখছে এত খারাপ কাজ করতে, তাও কিছু বলে নাই। আমার ফ্রেন্ডের মাইয়া এমন করে আসার টাইমে তোর যদি কেউ কিছু কইছ তাহলে তখন এই ছুরি দিয়ে মারিয়ে আমার টাইম নিয়ে আসার টাইম, টাইম নিয়ে আমার চেষ্টা নিয়ে আসছে। আমার দেখছে মানুষ, তারপর কেন্দ্রে আমার কাছে না আসতে পারলো, আমার কেন্দ্রে সাহায্য না করতে পারলো, আমাকে বাঁচতে দিল না। আমাদের এটা কিসের সমাজ, এটা কিসের সমাজ বলে, যেখানে একটা মেয়ে দর্শন হচ্ছে তারপরেও তার কোনো প্রতিবাদ করে না, উল্টা মেয়ে দাঁড়া দেখতেছে, আমার বাঁচতে দিল না। আমি কারো চিনি না, দেখলে চিনবো সবারে। আপনার সাথে খারাপ আচরণ কতজনে করছে? 3 জনে করছে, আর একজন আমার মাইরিয়া লাই দেয়, আমার ইয়াদের তাপে পিঠে গুইছিয়া রায় নেই। কয়টার দিকে এসে আজান দিব এই টাইমে আপনাকে কখন আটক করছে? আটক করছে মাগরিবের আজানের পর দিক দিয়ে। আমগো আজকে এক্সাম দিয়ে সবাই অনেক মজা কইরা, খাওয়া দাওয়া কইরা পরে বাসায় গেছে। কখন বাসা আমগো বাসা একদিক দিয়ে যাই দেখে কয় কিন্তু আমি নামাই দিব, তুই একটা মেয়ে মানুষ একলা যাবি, কিন্তু তাও আমার করে গেলো। আমি বিচার চাই, কেন আমার সাথে এমন করলো? আমাদের সমাজের লোক দেখলো, ওটা দেখে খুবই খারাপ লাগতেছে। ঠিক আছে, মানে একটা মেয়ে, ওর এক্সাম শেষ হয়ে গেছে গা, লাস্ট এক্সাম ছিল, ওরা ফ্রেন্ডরা মিললে একটু দেরি হয়ে গেছে গা, যেটা স্বাভাবিক হইতেই পারে। দেখ রেস্টুরেন্টে ছিল, ওখান থেকে আশা ধরছে। তো ওই সময় কি করছে, ওর সব ফ্রেন্ডরা তো বাড়িতে গেছে গা, ওর যে বান্ধবীরা ছিল সবাই গেছে গা, কিন্তু ওর লগে একটা ফ্রেন্ড ছিল, এই ফ্রেন্ডে থামাইয়া এক মুরব্বী ওর গাল বাইসা ধরে থাবত দিছে, থাবত দ্বারা ফালাইয়া হ্যাঁ পরে টানতে টানতে নিয়ে গেছে ওই বন বিভাগের অফিসের পিছনে জঙ্গলের মধ্যে। তো মানুষজন খাড়াই নাকি দেখতেছিল, 10 জনে মিললে ওরা দর্শন করছে। মানে কেমন তোর এটা কোন জায়গায়? আমাদের শরীয়তপুরে, মানে এটা অন্য কোনো জেলা না। মানে আমরা ভাবি যে কোন জায়গায় বসবাস করি। আমাদের মাদারীপুর শরীয়তপুর জেলা এরকম একটা জেলার মধ্যে এরকম ঘটনা ঘটে, এবং মহিলারা নাকি চায়া রয়েছিল, মহিলারা চায়া রয়েছে। এমনকি বন বিভাগের পাশে যে অফিসটা আছে, অফিসে সবাই চায়া দেখতেছিল, মানে দেখছে, মানে ওরা যে নিতাছে, তারপরেও কেউ কোনো কথা বলে নাই। কি বলবো ভাই, কোন জায়গায় বসবাস করি, কোন দেশ? বাংলাদেশ। এটা বাংলাদেশের মানুষ, মানে কি মানুষ নেওয়া মানুষ, মানে তোরা যে খাড়াই যারা দেখছো, এমনকি ওই বন বিভাগের পাশে যারা ছিল, প্রত্যেকটা মানুষের আইনের আওতায় আনা হোক, প্রত্যেকটা মানুষের। আমি মনে করি
প্রত্যেকটা মানুষের আর ওই বন বিভাগে ওই জায়গায় এমন এমন খারাপ ঘটনা ঘটে অগ আইনের আওতায় আনা হোক প্রত্যেকটা লোকের। আমি মনে করি আর যে কজন জড়িত ছিল সব কটার ফাঁসি দরকার, ফাঁসি। যারা দর্শন করছে ওকে ফাঁসিও দরকার। আপনার কাছে বিনত অনুরোধ, এই বিচার করবেন, ঠিক আছে? হয়তো আমরা দেশে নেই, তো আপনারা যারা দেশে আছেন এই বিচারটা যেন হয়।